শেখ হাসিনার নামের পাশে গণতন্ত্রের মানসকন্যা, এটা আমরা শুনে এসেছি। এবার আপনি একটি অভিনব সংসদ আমাদেরকে উপহার দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি দল নয় অনেক ব্যক্তি আমাদের পক্ষে কথা বলছে, জনগণের কথা বলছে, এবং তারা বেশ প্রাণবন্ত একটা সংসদ সামনে নিয়ে এসেছে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা এই যে বাংলাদেশে একটা অভিনব কথা বলার জায়গা তৈরি করলো, আগামী 5 বছর পর প্রতিটা 5 বছরে আপনি নতুন নতুন নানান দর্শন নিয়ে দেশ চালিয়েছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। এই 5 বছর আপনি বলেছেন যে 2021 পর্যন্ত আমার একটা পরিকল্পনা ছিল। বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনা এই 5 বছরে আসলে কিভাবে দেখে, কোন জায়গায় নিয়ে যেতে চায়? আরেকটি প্রশ্ন না করলেই নয়, আমি ধারণা করি আপনার পরনে এখনও টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইল না, এটা শফিপুর। তার মানে একদম আরো নিবিড়ে চলে গিয়েছেন আপনি। আমাদের আনসার বিডিবির তৈরি করা, এটা নাম দিতে পারো শফিপুর শিফন। বাহ, সবাই ফ্রেঞ্চ শিফন প্রশংসা করে, এটা নাম দাও শফিপুর শিফন। টাঙ্গাইল শাড়ি আপনাকে আমরা আরও আমাদের একদম আনসার বিটিভির ওরা তৈরি করে, আমি ওদের কাছে শাড়ি কিনে সবাইকে উপহার দিই, কাজে আমি আজকে পরে আসি। জামদানি শাড়িতে আপনি প্রাণ ফিরিয়ে এনেছেন, এবং বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে তাঁতিরা আপনাকে নানান ফোরামে জামদানির অ্যাম্বাসেডর বলেন। টাঙ্গাইলের জিআই, টাঙ্গাইল শাড়ির জিআই, তাঁতি থেকে শুরু করে দেশের মানুষ, নারীদের আকাঙ্ক্ষা, এই বিষয়ে আপনার পরিষ্কার বক্তব্য তারা জানতে চান। অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, কারণ আজকে এটা প্রমাণিত সত্য যে একমাত্র গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি বজায় থাকে তা একটা দেশ উন্নত হয়। নইলে গত 15 বছরে আমরা দেশটাকে যে উন্নত করতে পেরেছি, আর্থসামাজিক উন্নতি হয়েছে, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সব দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক উপরে উঠে আসতে সক্ষম হয়েছে। আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আগামী 5 বছর আমাদের কাজ হবে এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু, যেহেতু 2026 থেকে, এই 26 থেকে যে সময়টুকু পাবো এই উন্নয়নশীল দেশ হিসেবে এটাকে মানে যথাযথভাবে যদি আমরা অগ্রগামী হতে পারি, এগিয়ে যেতে পারি, সেই কাজটা করাটাই হচ্ছে সবথেকে বড় কথা, এবং সেটাই আমরা মনোযোগ দিয়েছি। ইতিমধ্যে এ বিষয়ে আমরা কমিটি করেছি, সবই করেছি, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলের অভাব বাংলাদেশে। যেমন আওয়ামী লীগ 49 সালে গঠিত হয়েছিল গণমানুষের কথা বলে, এবং সেই সময় থেকে যত আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আওয়ামী লীগ এগিয়ে গেছে। আমি যদি আমার প্রতিপক্ষ কয়েকটি দল দেখি, একটা তো যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলামী, যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে কিন্তু তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয় সংবিধান সংশোধন করে, 12 অনুচ্ছেদ এবং 38-এর আংশিক সংশোধন করেই কিন্তু সে এদেরকে ভোটের অধিকার, এবং এমনকি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে যে গেছে তাদেরকেও ফিরিয়ে নিয়ে এসে ভোটের অধিকার দিয়েছে এবং তাদেরকে দল করার অধিকার দিয়েছে। জাতির পিতার হত্যাকারী তাদেরকেও পার্লামেন্টে এনে জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া বসিয়েছিল। আজকে আমি যদি দেখি মিলিটারি ডিক্টেটরদের পকেট থেকে যে দুটো পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছে। এখন ক্ষমতার উচ্চ আসনে বসে যে দলগুলি তৈরি হয়, আসলে সে দলগুলির তো ওই মাটি মানুষের সাথে সম্পর্কটা থাকে না, তাদের শিকড়ের সন্ধানটা কোথায়? কাজে তাদের চিন্তা চেতনা, তারা চায় এমন একটা পরিবেশ হোক কেউ তাদেরকে সব করে ক্ষমতায় বসিয়ে দেবে। সেটা করতে যে প্রথম যেটা তাদের কাছে মানে ধরা খেলো সেটা হলো 2008-এর নির্বাচন। প্রচারণা সব দিক থেকে আওয়ামী লীগ বিএনপি সমান সমান এরকম একটা ভাব ছিল, কিন্তু আওয়ামী লীগের যে মাটি মানুষের সাথে সম্পর্ক এবং মানুষের আস্থা বিশ্বাসটা যে আওয়ামী লীগের ওপরে আছে, এটা কিন্তু অপপ্রচারের কারণে অনেকটা ঢেকে গিয়েছিল। 2008-এর নির্বাচনে দেখা গেল, সেই নির্বাচনে কেউ কিন্তু কোনো প্রশ্ন করতে পারেনি, কিন্তু সেই নির্বাচনের রেজাল্টটা কী? সেখানে আওয়ামী লীগ এককভাবে 233টা আসন পেল 300 সিটের মধ্যে, বিএনপি 20 দলীয় ঐক্যজোট নিয়ে পেল 30টা আসন। এরপর থেকেই শুরু হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ধ্বংস করার একটা চেষ্টা, কিন্তু বারবার সেই ষড়যন্ত্র করা হয়েছে। আমরা যেভাবে পারি সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে পেরেছি। তা আমার সামনে এটাই থাকবে, এই যে গণতান্ত্রিক ধারাটাকে যে আমরা স্থায়ী করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, তাদের জীবনমান উন্নত হয়েছে,
এই ধারাবাহিকতার জন্য বজায় থাকে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব। এবং আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 এটা কিন্তু ঘোষণা দিয়েছি। সেখানে প্রত্যেকটা মানুষের জীবন মান আরও উন্নত হবে এবং বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা প্রতিপক্ষ কী দেখি, জ্বালাও পোড়াও, মানুষ খুন করো, রেলে আগুন দাও, বাসে আগুন দাও, মা বাচ্চা শুদ্ধ খুন করে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে, এটাই করে যাচ্ছে। এখন এটা তো মানুষকে সেটা দেখতে হবে যে কারা মানুষের পাশে আছে, কারা। তো এখানে রাজনীতি যদি জনগণের জন্য হয়, সে রাজনীতি জনগণের জন্য কল্যাণেই কাজ করে। আর রাজনীতি যদি শুধুমাত্র ওই ক্ষমতা দখল আর ক্ষমতা উপভোগ করা, সেটা যদি হয় তাহলে তো মানুষ কিছু পাবে না। সেই জন্য বললাম ফ্রেঞ্চ সিফন না, এটা হচ্ছে শফিপুর সিফন। শফিপুরে আনসার বিটিভির যে আমি অনুষ্ঠানে গেলাম, ওখান থেকে কেনা শাড়ি আমার। কাজে এটা বুঝতে হবে যে আমি এদেশের মাটি মানুষের সাথে আছি, ফ্রেঞ্চ থেকে আমি পড়ি না। না, টাঙ্গাইল তো আছেই, টাঙ্গাইল তো সবসময় পড়ি। এটার নাম আমি নিজে নিজে দিছি। না, পেট্রন রাইটসের জন্য অলরেডি আমরা আবেদন করেছি এবং বোধহয় একটু লক্ষ্য করে কয়দিন আমি সমান তাহলে টাঙ্গাইল পড়লাম, এই জন্য যে ওটার জন্য মানে দেখাতে পারি যে এটা আমাদের।